নিজেকে নির্দোষ প্রমাণ করার এবার সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হলো ঈশানীর কারণে কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুমের কাছে গিয়ে মীনাক্ষী বলতে থাকে যে তলে তলে এত বিষ তোমার, তুমি এ বাড়িতে কাজ করে তুমি এ বাড়ির নুন খেয়ে তুমি লাস্টে কিনে এ বাড়ির থালাতেই ছেদ করার চেষ্টা করলে। কুসুম লজ্জা করে না এই মুখ দেখাচ্ছ কী করে তুমি বলো তো? তাহলে ওই অজয়ের সঙ্গে বিয়ের এই গোটা নাটকটা কেন করলে তুমি বলো? মানুষের সিম্প্যাথি গেইন করার জন্য নাকি দিদির কাছে ভালো মানুষ সাজার জন্য বলো তো? ঠিক সেই মুহূর্তেই যখন ইন্টারনেট পায়ে পড়ে কুসুম বলতে থাকে যে দেবীমা কী হচ্ছে না হচ্ছে এই সব কিছু সম্পর্কে বিন্দুমাত্র আমার কোনো রকম কোনো ধারণা নেই, কিন্তু আমি এতটুকু অন্তত আপনার পা ছুঁয়ে আমি বলতে পারি যে আমি কোনো দিনও এরকম কোনো কাজ করবো না যাতে করে কিনা আপনার বিশ্বাসে কোনো রকম কোনো ধাক্কা লাগে। এবং আপনি আমার কথা বিশ্বাস করুন, আমার ঈশানবাবুর সঙ্গে সেরকম কোনো সম্পর্ক নেই। আমি ঈশানবাবুকে খুব ভালো বন্ধু বলে মনে করি এবং সে আমাকে জাদুঘর বলে মনে করে। এতটুকুই আছে আমাদের মাঝখানে সম্পর্কে, এর থেকে বেশি কিছু নয় আমাদের সম্পর্ক। কিন্তু ঈশানবাবু এসব উল্টোপাল্টা কথা কেন বলছে আমি সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন ঈশান কুসুমের কাছে গিয়ে বলে থাকে যে কুসুম তোমার তো তোমার দেবী মায়ের পায়ে পড়ে এরকম করে তোমার মিনতি করার কোনো প্রয়োজন নেই, তুমি কিসের ভয় পাচ্ছ বলো তো কুসুম? আমরা একে অপরকে ভালোবাসি এবং এই সত্যটা কেউ পরিবর্তন করতে পারবে না। তাহলে তুমি পায়ে পড়ে কী প্রমাণ করতে চাইছো বলো তো? কেন তুমি তোমার দেবী মায়ের কাছে এতটা সবসময় আত্মসমর্পণ করে দাও বলো তো? তুমি তোমার দেবী মাকে সম্মান করো ঠিক আছে, কিন্তু সেটা সম্মানের অবধি রাখলেই ভালো হবে কুসুম। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে ব্যাস ঈশান সাহেব ব্যাস, আমি আপনাকে আমার বন্ধু বলে মনে করি বিধায় আমি আপনার সকল অন্যায় আবদারও কিন্তু এতদিন পর্যন্ত আমি মেনে নিয়েছি, কিন্তু তাই বলে আপনি এটার অসৎ ব্যবহার করবেন সেটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নেব না। এবং এতে করে কিন্তু আপনি সকলের সামনে আমার চরিত্রটাকে ডাউন করে দিচ্ছেন, সেই জিনিসটা আপনি ভুলে যাবেন না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে ঈশান দেখ এই মেয়েটাকে অবধি তুই লাঞ্ছিত করে তুলছিস তোর একটা কথার জন্য, তুই একবারও ভেবে দেখেছিস এতে করে মায়ের কতটা অপমান হচ্ছে? এবং তার পাশাপাশি তিনটে জীবন তুই নষ্ট করে দিচ্ছিস। প্রথমত দেবলীনা, তারপরে কুসুম এবং তুই নিজেরও জীবন নষ্ট করছিস। এই সব কিছু কেন করছিস তুই বল? অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে ভাইদা আমি তোকে একটা কথা স্পষ্টরূপে বলে দিচ্ছি, আমার কারণে কেউ কুসুমের দিকে আঙুল তুলে কোনো রকম কোনো কুসুমকে অপমানজনক কথা বলুক সেটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নেব না। তো এটা আমি সবার জন্যই প্রযোজ্য। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে এই ঈশান তুমি কি মনে করেছো তো তুমি এরকম চালাকি করে তুমি আমার কাছ থেকে পার পেয়ে যাবে? তুমি ঘটা করে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তুমি এখন কুসুমের সঙ্গে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কুসুমের সঙ্গে তোমার ভালোবাসার সম্পর্ক হঠাৎ করে তুমি জাগিয়ে তুলবে এবং এতে করে সকলে তোমার এই নাটকের উপরে বিশ্বাস করে তুমি চাইছো যে আমি আমার এঙ্গেজমেন্টটা ভেঙে দিব। সেটা কোনোভাবেই না ঈশান, তুমি কোনো মতে আমার স্বপ্নে বাধা সৃষ্টি করতে পারো না, কারণ আমার এই বাড়ির বউ হয়ে আসার কথা এবং এই বাড়ির বউ তো আমি হব এবং এই বাড়িতে বউ হয়ে আসার জন্য আমি তোমার হাত ধরবো। এটাই হলো কি বাস্তবতা এবং এই বাস্তবতাটা তুমি যত শীঘ্রই অ্যাকসেপ্ট করে নেবে সেটা তোমার জন্য ভালো। অন্যদিকে ঈশান বলতে থাকে যে এটাই তো আমি বলার চেষ্টা করছি, আমি কুসুমকে ভালোবাসি দেবলি না এবং এটাই বাস্তবতা এবং এই জিনিসটা তোমাকে মেনে নিতে হবে নাকি আমাকে, কারণ আমি কোনো মতেই তোমাকে বিয়ে করবো না। গটের তো বন্ধুকে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।